হেই হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সার্জিনা সাইফ চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে, সার্জিনা সাইফ ব্লগ ইতালি থেকে। আজকে ছুটির দিনে তেমন কোনো কাজ নেই, সো বাসার খুব কাছে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এসেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে আসছি। নাম কি এটার? টেস্টি ইন্ডিয়ান ফুড মেবি, আমি জানি না। সুন্দর ছোটখাটোর মধ্যে ছিমছাম গোছানো। মা কি ফাই কি আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে আসছি। এখন একটু দেখাই, তুমি কি খাবে? কি খাবে তুমি মাম্মি? সুন্দর না? বাইরের থেকে ভিতরটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার কাফে খাওয়া যাবে। বিফ বিরিয়ানি দেবান্তে লাতিনা 10 টাকা। এই পাপা কাছে আসো। পিয়ানো পিয়ানো শালিনা বিরিয়ানি বাবা পাপি বিরিয়ানি। এই যে আমাদের খাওয়া। কাজ করে আর হইলো তুমি খাবে? ডেলিভারি কাজ ওকে। ছোটটা কলেজে পড়ে। আচ্ছা আচ্ছা নিহারি, পরোটা, ডাল ভাজি। একটা প্লেট নি কেন? ও বাবুর জন্য? হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছে, তাই না? যেন আরো বেশি বেশি আসে। আমার অনেক বছর পরিচিত। তাই বলো, তোমার পরিচিত, আমার তো না। কিন্তু মিষ্টিটা তো আমার সৌজন্যে দিয়েছে। আমার মেয়ের সৌজন্যে মেয়েরে দিয়েছে। ও আচ্ছা, সাবার করতেছো, এটা একটু দেখাই। এটা ভালো না, খালি জোরে ভালো। ঝোলটা খেতে মজা লাগছে আসলে, খেয়ে সাবার করে ফেলছে। আমাদের ব্রেকফাস্ট করা শেষ, আমরা এখন আবার বাসায় চলে যাচ্ছি। এখান থেকে তো আসতেছে না। আমাদের বাসা থেকে একটু দূরে, একটু সাউন্ডটা কমাও। আমাদের বাসা থেকে একটু দূরে আজকে বাংলা খাবার খেতে গেছি। ছোট্ট একটা বাঙালি রেস্টুরেন্ট, কিন্তু খুব ভালো ওদের খাবার। যারা কাছাকাছি থাকেন, বাংলা খাবার খুব মিস করেন, হোটেলের খাবার, হোটেলের নাস্তা। তো পরোটা, তারপর কি আছে এখানে, সিঙ্গারা, সমোসা, বিরিয়ানি, তারা এখানে এসে খেতে পারেন। এটা হচ্ছে কনকাদিউরোতে, এটা কনকাদিউরোতে। এটা নামটা হচ্ছে টেস্টি ইন্ডিয়ান ফুড মেবি, আমি ভুলে গেছি। ভালোই খাবার, আর ওদের আতিথেয়তা অনেক ভালো লেগেছে, যেহেতু আমাদের দেশি, তাই। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। সকালে ব্রেকফাস্ট করে দেন বাইরে কিছু কাজ ছিল, ওগুলো সেরে তারপর বাসায় এসেছিলাম। ফ্রেশ একটা ঘুম দিয়েছি লাঞ্চ করে। দেন এখন সন্ধ্যা হয়ে আসছে, তো বাসায় ভালো লাগছিল না, তাই সাইফ আর আমি মিলে ঠিক করলাম যে রাতে রোম শহর দেখতে বের হব। ওই যে কথায় বলে না, নেই কাজ তো খুই ভাজ, আমাদের ওই অবস্থা। তো আমাদের বাসার কাছাকাছি কিছু জায়গা আছে, অনেক সুন্দর লাগে রাতের বেলা। আমরা প্রায় মাঝে মধ্যে ঘুরি, তো আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে চলে আসলাম। আমাদের বাসার খুব কাছেই একটা গির্জা আছে, রাতের বেলা ওটা দেখতে এত বেশি সুন্দর লাগে। আমি আমার আরেকটা ভ্লগে দিনের বেলায় ওই গির্জাটা দূর থেকে দেখিয়েছিলাম, তো রাতের বেলায় শুনেছি এটা আরও বেশি সুন্দর লাগে, অনেক বেশি লাইটিং থাকে। সো আর এই গির্জাটা
সংরক্ষিত শুনেছি, আমি কখনো যাইনি, তবে চেষ্টা করব যাওয়ার জন্য। তো আমরা আজকে ওইটা দেখতে বের হয়েছি যে রাতের বেলা ওটা দেখতে কেমন লাগে। চলুন আপনাদের সাথে শেয়ার করি, আই হোপ আপনাদেরও ভালো লাগবে দেখতে। দিনের বেলাও এটা দেখতে অনেক সুন্দর দেখায়, তো রাতের বেলা আরও বেশি সুন্দর দেখায়, অনেক বেশি লাইটিং করা থাকে, যার কারণে আরও বেশি সুন্দর লাগে। আমরা আজকে গির্জাটার চারপাশে অনেকবার করে রাউন্ড করেছি, কারণ দেখতে অনেক বেশি ভালো লাগছিল তাই। তো চলুন আপনারাও দেখুন রাতের বেলা রোম শহর দেখতে কেমন, আর রাতের বেলা আমি যে গির্জার একটু আগে গল্প করেছিলাম ওটা দেখতে কেমন লাগে। লেটস সি। বাসায় যাব না, আমি আরো ঘুরতে চাই, আমি বাসায় যাব না। অনেক রাত হয়ে গেছে, আমাদেরও বাসায় ফিরতে হবে, ব্লগ থেকেও বিদায় নিতে হবে। আসলে এরকম যখন ঘুরতে বের হই আমার কাছে ইচ্ছে হয় না যে বাসায় যাই, মন চায়
সারা দিন সারা রাত এভাবে ঘুরতে থাকি, যেটা পসিবল না আসলে কখনো। ওয়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার ব্লগটা এনজয় করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট আবারও করব যাওয়ার আগে, আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ছোট্ট করে, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সার্জিনা সাইফ। আল্লাহ হাফিজ।